ঈশ্বর টেনেছেন জীবনের শেষ সীমারেখা, তবু স্বাদ রাখি মনে, পরজন্মে প্রভু যেন মোরে গচ্ছিত করে তোমারও স্মরণে। নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শুরু করছি পিশাচির খোফ এই গল্পের দ্বিতীয় ও অন্তিম পর্ব। তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর সাথে একটি লাইক করে দিও। তাহলে আর সময় নষ্ট করছি না, গল্প শুরু করছি। আমরা সকলে যখন বিয়ের সাজে মত্ত, ঠিক তখনই মুকুলবাবুর নিয়োগ করা একজন সিপাহী ঘোড়ায় করে হন্তদন্ত হয়ে ছুটে এসে মুকুলবাবুর পায়ে লুটিয়ে পড়ল। সিপাহীর এইরূপ অবস্থা দেখে মুকুলবাবু তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কারো কোনো বিপদ ঘটলো নাকি? মুকুলবাবুর কথা শুনে সিপাহীটি কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, হ্যাঁ বাবু, বাবু তাড়াতাড়ি একটা কিছু করুন বাবু। বৌমণিকে নিয়ে পালকি করে ফেরার সময় আমাদের উপর ডাকাত আক্রমণ করেছিল বাবু। ওরা আমাদের থেকে সংখ্যায় দ্বিগুণ বাবু। আমরা মোট এসেছিলাম 15 জন, আর ডাকাতদের সংখ্যা কমপক্ষে 30 থেকে 35 জন হবে বাবু। আমার সঙ্গীরা এখনও ওদের সাথে লড়াই করছে বাবু, কিন্তু বেশিক্ষণ ওরা ডাকাতদের আটকাতে পারবে না বাবু। তাই সাহায্যের জন্য ওরা আমাকে পাঠিয়েছে বাবু। আপনি তাড়াতাড়ি কিছু করুন বাবু, কিছু করুন। নববধূর পালকিতে ডাকাত পড়েছে শুনে মুকুলবাবু ক্রোধান্বিত হয়ে নিজের কক্ষে ছুটে গেলেন এবং একটি বন্দুক বের করে আনলেন। তারপর আর একটি ঘোড়ার পিঠে চড়ে সিপাহীটির সাথে নববধূকে উদ্ধার করার জন্য রওনা দিলেন। মুকুলবাবুকে ওইভাবে ঘোড়ার পিঠে চড়ে হন্তদন্ত হয়ে ছুটতে দেখে কিছু গ্রামবাসী তাকে সাহায্য করার জন্য গরুর গাড়িতে তার পেছন পেছন রওনা হয়ে পড়ল। আর বাকি গ্রামবাসীরাও তাদের কর্তার এই বিপদের সময় তাকে সাহায্য করার জন্য লাঠি, সোঁঠা, ঠাঙ্গা নিয়ে সিপাহীদের বলে দেওয়া স্থানের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। শল্যপুর গ্রামের পর 2টি গ্রাম অতিক্রম করলেই নববধূর গৃহ, আর সেই স্থানেই এক বনের মধ্যে তাদের উপর ডাকাত আক্রমণ করেছিল। শল্যপুরের পরেই 2টি গ্রামেও মুকুলবাবুর এই বিপদের কথা দাবানলের মতন ছড়িয়ে পড়ল। ফলত সেই গ্রাম 2টির মানুষও মুকুলবাবুর সাহায্যের জন্য নাকি এগিয়ে গিয়েছিলেন। পরে আমি এক সিপাহীর কাছে শুনেছিলাম, ডাকাতদের সাথে যুদ্ধ করে তারা যখন পরাজিত হয়েছিল এবং ডাকাতরা তাদের প্রাণ নিতে উদ্যত হয়েছিল, ঠিক তখনই নাকি মুকুলবাবু সেখানে পৌঁছে যান এবং ডাকাত সর্দারকে গুলি করে আহত করেন। ফলত অন্যান্য ডাকাতরা তার দিকে তেড়ে এলে সেখানে উপস্থিত হয় অসংখ্য গ্রামবাসী। লাঠি ঠাঙ্গা হাতে গ্রামের লোকেদের দেখে ডাকাতরা নাকি পালানোর চেষ্টা করেছিল, কিন্তু গ্রামবাসীরা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে এবং বেধড়ক মারধর শুরু করে। তখন নাকি মুকুলবাবু গ্রামবাসীদের বাধা দিয়েছিলেন। ফলত আহত ডাকাত সর্দার বলেছিল, আমাদের মাফ করে দিন বাবু, আমাদের মাফ করে দিন। আমরা পেটের দায়ে ডাকাতি করি বাবু। আমরা যে গ্রামে বসবাস করতাম সেই গ্রামের জমিদার আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছে বাবু, আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। তাই নিরুপায় হয়ে আমরা এই পথ নিয়েছি বাবু। আমাদের মাফ করে দিন হুজুর, আমাদের মাফ করে দিন। আমরা এই পেশা ছেড়ে দেবো বলছি। মুকুলবাবু ডাকাত সর্দারের কথা শুনে বললেন, মাফ আমি তোমাদের করতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত বাবু, বলেন কি শর্ত? শর্তটা হলো তোমাদের দলের কেউই আর একসাথে থাকতে পারবে না। মানে সবাইকে আমি আলাদা আলাদা গ্রামের ভিন্ন ভিন্ন প্রান্তে পাঠিয়ে দেব, আর তোমরা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারো সেজন্য চাষের জমিও দেব। কে তোমরা রাজি তো? মুকুলবাবুর কথা শুনে আহত ডাকাত সর্দার বলে উঠল, এ তো আমাদের পরম সৌভাগ্য হুজুর, যে আমরা নিজের জমিতে চাষ করে খেতে পারবো। আমরা রাজি আছি হুজুর। মুকুলবাবু ছিলেন বুদ্ধিমান লোক। তিনি জানতেন
ডাকাতদের যদি পাশাপাশি থাকতে দেওয়া যায় তাহলে ভবিষ্যতে ওরা পুনরায় দল গঠন করে ডাকাতি শুরু করতে পারে। তাই এই কাজ তারা যাতে আর না করতে পারে সেই জন্য দলের মাথা মানে ডাকাত সর্দারকে নজরে রাখবার জন্যই তিনি বললেন। কিন্তু ডাকাত সর্দার, তোমাকে আমি কোনো জমি দেব না, বরং তোমাকে আমার গৃহের নিকট একটি ঘর বানিয়ে দেব এবং তুমি আমার জমিতে চাষ করবে আর জমির তদারকি করবে। তোমার খাওয়া পড়া থেকে শুরু করে সব মাসোহারা আমি দেব। এতে তোমার নিশ্চয়ই কোনো আপত্তি নেই? ডাকাত সর্দার মুকুলবাবুর কথা শুনে খুশি হয়ে বলল, এ তো আমার পরম সৌভাগ্য বাবু, আমি আপনার সান্নিধ্যে থাকতে পারবো। আমার কোনো আপত্তি নেই বাবু, কোনো আপত্তি নেই। এরপর মুকুলবাবু নিজের কথা মতন বাকি ডাকাতদের সেই দিনই পৃথক পৃথক স্থানে ঘর দিয়ে দিলেন এবং খেয়ে পড়ে বাঁচার জন্য তাদের চাষের জমিও দিলেন। ডাকাত সর্দারকে মুকুলবাবু যখন জমিদার বাড়িতে নিয়ে এলেন তখন জানতে পারলাম ডাকাত সর্দারের নাম হলো নীলু। একজন ডাকাতকে মুকুলবাবু বিয়ের আসরে নিয়ে এসেছেন দেখে দীপু সহ গ্রামের অন্যান্য লোকেরাও বেশ অবাক ও ক্রোধান্বিত হয়েছিল। কিন্তু মুকুলবাবু তাদের বোঝালে সকলে দোমনা ভঙ্গিতে নীলুর উপস্থিতিকে নিজেদের মধ্যে স্বীকার করে নেয়। যতই হোক, নীলু তো একজন ডাকাত, ফলত সাধারণ মানুষ যে তাকে নিজেদের মধ্যে মেনে নিতে চাইবে না এটাই তো স্বাভাবিক। তা প্রথম দর্শনে এই নীলুকে দেখে আমি কিছুটা অবাকই হয়েছিলাম। বয়স ওই 20-21 গোড়ায়, গৌরবর্ণ ও পাতলা চেহারা, দেখে মনে হয় নিষ্পাপ কোনো মায়াবী যুবক যার দ্বারা একটি পিপিলিকাকে হত্যা করাও সম্ভব নয়। সে কিভাবে ডাকাতি করতে পারে? আসলে ও তো আর পেশাদার ডাকাত ছিল না, নিতান্ত পেটের দায়ে তাকে ওই পথটা বেছে নিতে হয়েছিল। তার নীলুকে মুকুলবাবু জমিদার বাড়ির পাশেই একটি স্থানে ঘর বানিয়ে দিলেন। তারপর ওকে কি কি কাজ করতে হবে তাও বুঝিয়ে দিলেন। এরই পাশাপাশি ডাকাতদের গতিবিধি লক্ষ্য রাখার জন্য তিনি প্রতিটা ডাকাতের পেছনে একটি করে গুপ্তচর নিয়োগ করলেন। বলা তো যায় না, ডাকাতরা যদি গোপনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে আর কোনো ভয়ানক পরিকল্পনা তৈরি করে। প্রায় 1 মাস ধরে গুপ্তচরেরা ডাকাতদের গতিবিধির উপর নজর রেখেছিল, কিন্তু তাদের চোখে ডাকাতদের কোনো সন্দেহজনক গতিবিধি ধরা না পড়ায় মুকুলবাবু নিশ্চিন্ত হয়ে গুপ্তচর সরিয়ে নিয়েছিল। এদিকে আবার নীলুর সাথেও মুকুলবাবুর সম্পর্কটা প্রতিনিয়ত ভালো হতে শুরু করেছিল, কারণ নীলু মুকুলবাবুর যে কোনো আদেশকে বিনা দ্বিধায় পালন করত। একটা ডাকাতের উপর বাবার বিশ্বাস দিন দিন বেড়ে যাচ্ছে দেখে দীপু ক্রমশ মুকুলবাবুর উপর ক্রোধান্বিত হতে শুরু করে। আর অন্যদিকে নীলু ডাকাতকেও দীপু আর দু চোখে সহ্য করতে পারত না। মুকুলবাবু ও তার মায়ের ধারণা ছিল সুনন্দার সাথে বিবাহ হওয়ার পর দীপু আর 5 জন বাস্তব মনস্ক সুশৃঙ্খলবদ্ধ সংসারী মানুষের মতন দৃঢ়চেতা ও সুসংসারী হয়ে উঠবে। কিন্তু দুঃখের বিষয় হলো তার কোনোরূপ পরিবর্তন ঘটল না, বরং সে আগের থেকে আরও বেশি অনিয়ন্ত্রিত, বদমেজাজি ও খামখেয়ালি হয়ে উঠল। ও নিজের ইচ্ছানুসারে যখন তখন বিনা কারণে বাড়ি থেকে বেরিয়ে যেত এবং 2-3 দিন কোনো অজ্ঞাত স্থানে অতিবাহিত করার পর হঠাৎ একদিন বাড়ি ফিরে আসত। বিয়ের 1 বছর পর সুনন্দা একটি মেয়ের জন্ম দেয়। ওরা মেয়েটির নাম রাখে সোনাই। তা এই দীপু এতটাই উচ্ছৃঙ্খল ছিল যে নিজ কন্যা সোনাইকে পর্যন্ত সে ঠিক মতন সময় দিত না। অন্যদিকে আবার নীলু ডাকাত দীপুর কন্যা সোনাইকে অতি স্নেহ করত, এমনকি সে দীপুর স্ত্রী সুনন্দাকেও নিজ ভগিনীর ন্যায় স্নেহ করত। তা একদিন হলো কি, এই সুনন্দা নিজ শ্বশুর মুকুলবাবুর কাছে বনভোজনের আর্জি জানালো। মুকুলবাবু জমিদার শ্রেণীর লোক হওয়ায় তার বেশ কয়েকটি বিশাল বিশাল বাগান ছিল। বাগানগুলিতে তিনি বিদেশ থেকে ভিন্ন প্রজাতির ফুল, ফল, ভেষজ প্রভৃতি ধরনের উদ্ভিদ এনে রোপণ করে রেখেছিলেন। তাই সারা বছর ধরে বাগানগুলিতে নীল, লাল, সবুজ, সাদা ইত্যাদি নানান রকমের ফুল ও ফল ফুটে থাকত।
আর সেই ফুলগুলির মধু ও ফলগুলিকে ভক্ষণ করার জন্য বাগানে সব সময় বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এবং নানান রং বেরঙের পশু পাখি ঘুরে বেড়াতো। এক কথায় মুকুলবাবু নিজের বাগানগুলিকে এমন সুন্দর ও পরিমার্জিতভাবে গুছিয়ে রেখেছিলেন যে সেখানে দিবারাত্রি যে কোনো সময় উপস্থিত হলেই প্রকৃতির মনোরম আভাস সুগভীরভাবে উপভোগ করা যেত। বৌমার আর্জি শুনে মুকুলবাবু ঠিক করলেন নিজ বাগানগুলির যে কোনো একটিতে তিনি বনভোজনের আয়োজন করবেন। দুদিন পর মধ্যাহ্নে কিছু লোক লস্করকে সঙ্গে নিয়ে মুকুলবাবু নিজে গিয়ে বাগানের একটি অংশে বনভোজনের সমস্ত আয়োজন করে ফেললেন। বৃদ্ধা মা, বৌমা সুনন্দা, নাতনি সোনাইকে নিয়ে সে মুকুলবাবু বিকেলে গিয়ে বাগানে উপস্থিত হলেন। আমাকেও তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই আমিও পরে গিয়ে সেখানে উপস্থিত হই। নিবারণবাবু নিজ সুরক্ষার জন্য কিছু সিপাহী ও নীলু ডাকাতকে আগে থেকেই সেখানে উপস্থিত থাকতে বলেছিল। আমি যখন সেখানে গিয়ে উপস্থিত হলাম তখন দেখি সুনন্দা ও মুকুলবাবুর বৃদ্ধা মা বনভোজনের রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে, আর তাদের রান্নার সমস্ত তরিতরকারি জোগাড় দিচ্ছে দুজন বয়স্ক চাকরানি। সুনন্দাকে সেই 1 বছর আগে বিয়ের সময় মন খুলে হাসতে দেখেছিলাম, আর তার ঠিক 1 বছর পর ওই বনভোজনের দিনই ওর মায়াময়ী মুখে সমাপ্তির হাসি ফুটে উঠেছিল। কারণ তারপরই সুনন্দার সাথে ঘটে যায় একটা ভয়ঙ্কর দুর্ঘটনা। সকলে যখন রন্ধনে ব্যস্ত, প্রহরী সবাই গল্পে মত্ত, ঠিক সেই সময়ই ছোট্ট সোনাই গুটি গুটি পায়ে বাবা বাবা বলতে বলতে বাগানের অন্য প্রান্তে চলে যায়। সুনন্দা মেয়েকে অন্ধকারের দিকে এগিয়ে যেতে দেখে তাকে ধরার জন্য ছুটে যায়। আমি এই দৃশ্য প্রত্যক্ষ করার সাথে সাথে আমিও তাদের দিকে ছুটে যাই, কিন্তু সুনন্দার কাছে পৌঁছানোর আগেই সুনন্দার তীব্র চিৎকার বাগানের গহীন নিস্তব্ধতাকে হঠাৎ ভঙ্গ করে দেয়। ফলত সেখানে উপস্থিত সকলে চমকে ওঠে। প্রহরীরা নিজেদের মধ্যেই বলে ওঠে, কি হলো এটা 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 বৌরানির চিৎকার না? মুকুলবাবু এবং তার মাও আতিপাতি করে আমার পেছন পেছন সুনন্দার দিকে ছুটে যায়। সুনন্দার নিকটে গিয়ে যা দেখলাম তাতে আমার বাকরুদ্ধ হওয়ার উপক্রম। সুনন্দা একটি হাত দিয়ে নিজের মেয়েকে জড়িয়ে ধরে আছে এবং অপর একটি হাত নিজের একটি পাকে চেপে ধরে বসে আছে। যে পাটিকে সুনন্দা চেপে ধরেছিল সে পায়ের গোড়ালির খানিকটা উপরে দুটি ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষতের স্মৃতি হয়েছিল। আমি ভালো করে প্রত্যক্ষ করার পর বুঝতে পারলাম সুনন্দাকে কোনো বিষধর সাপে দংশন করেছে। মুকুলবাবু বৌমার এরূপ অবস্থা দেখে অজ্ঞান হওয়ার উপক্রম হলেন। মুকুলবাবুর মা কান্নাকাটি শুরু করে দিলেন। এমন অবস্থায় নীলু ডাকাত নিজে বৌরানীকে কোলে তুলে নিয়ে বৈদ্যি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য উদ্যত হলো। অন্যান্য প্রহরীরা মুকুলবাবু এবং তার মাকে সামলানোর চেষ্টা শুরু করলো, কিন্তু নীলু সুনন্দাকে নিয়ে বাগান থেকে বেরোনোর আগেই মুকুলবাবুর ভবঘুরে পুত্র দীপু সেখানে উপস্থিত হয়। আর নীলুর কোলে সুনন্দাকে দেখে সে রেগে যায় এবং বলতে শুরু করে, সে একটা সামান্য ডাকাত হয়ে তোর এত বড় স্পর্ধা, তুই আমার স্ত্রীর গায়ে স্পর্শ করিস। দীপুকে রেগে যেতে দেখে আমি বলে উঠি, দীপু এটা রাগ করার সময় নয় বাবা, বৌমাকে সাপে দংশন করেছে, ওকে তাড়াতাড়ি বৈদ্য বাড়িতে নিয়ে যেতে হবে। আমার কথা শুনে দীপু বলে ওঠে, ঠিক আছে, তবে আমি সুনন্দাকে বৈদ্য বাড়িতে নিয়ে যাব, তুই ওকে নামা। এরপর দীপু নিজে সুনন্দাকে নিয়ে বৈদ্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নীলু ডাকাত ও আমি দীপুর পেছন পেছন বৈদ্য বাড়িতে উপস্থিত হই। বৈদ্যমশাই সুনন্দাকে দেখেই বলে ওঠে, কোন সাপে দংশন করেছে, কেউ কি দেখেছো? আমরা কেউই সাপটিকে দেখতে পাইনি, তাই আমরা উত্তর দিলাম, না, অন্ধকারের জন্য সাপটিকে আমরা দেখতে পাইনি। বৈদ্যবাবু নিরাশ স্বরে বললেন, তাহলে তো ইনাকে বাঁচানো আমার পক্ষে খুব কষ্টসাধ্য হয়ে উঠবে। সেদিন সারা রাত ধরে বৈদ্যমশাই নিজের যথাসাধ্য দিয়ে সুনন্দার চিকিৎসা করেছিলেন, কিন্তু সুনন্দার শেষ রক্ষা হয়নি। সুনন্দার মৃত্যুর পর মুকুলবাবু প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েন
মুকুলবাবুর মাও সুনন্দার শোকে শয্যা গ্রহণ করেছিলেন। নাথ বইয়ের মৃত্যু শোক ওনাকে এতটাই বিপর্যস্ত করেছিল যে তিনি মৃত্যুর ঠিক 5 দিন পরে শয্যাশায়ী অবস্থাতেই প্রাণ ত্যাগ করেন। পরপর দুজন আপন ব্যক্তির মৃত্যুতে দীপুর মনেও প্রবল ক্ষতের সৃষ্টি হয়। ফলত সেই বদমেজাজি ভবঘুরে দীপু শান্ত ও গম্ভীর স্বভাবের হয়ে ওঠে। মুকুলবাবু যাতে শোকের বশে কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে ফেলে সেই ভয়ে দীপু মুকুলবাবুর সমস্ত দায়িত্ব ধীরে ধীরে নিজের কাঁধে তুলে নিতে শুরু করে এবং মুকুলবাবুকে সর্বদা যথাসাধ্য খুশি রাখার চেষ্টা করতে থাকে। আবার নিজ কন্যা সোনায়েরও যথাসাধ্য খেয়াল রাখার চেষ্টা করে। এক কথায় বলতে গেলে দীপুর এক ভূত পরিবর্তন ঘটেছিল সুনন্দা ও দীপুর ঠাকুমার মৃত্যুর পর। কিন্তু দুঃখের বিষয়, তাদের মৃত্যুর ঠিক 1.5 মাস পর কোনো এক অজ্ঞাত কারণে মুকুলবাবুরও মৃত্যু ঘটে। এরপর ধীরে ধীরে গ্রামের অনেক কিশোর ও কিশোরীর মৃত্যু হতে থাকে। মাঠের ফসল বিনা খরা বিনা ঝড়ে আপনা আপনি নষ্ট হয়ে যায়। পুকুরের জল পর্যন্ত শুকিয়ে যায়। এক কথায় শল্যিপুর গ্রাম পরিণত হয় এক অনুর্বর মরুভূমিতে। গ্রামবাসীর মৃতদেহের স্তূপ জমে শল্যিপুর পরিণত হয় শ্মশানপুরীতে। ফলত আমরা যে কয়েকজন গ্রামবাসী প্রাণে বেঁচে যাই, তারা নিজ বাসস্থান ত্যাগ করে এই গহীন জঙ্গলে এসে আশ্রয় নিতে বাধ্য হয়ে পড়ি। বুঝলে বাবা, এভাবেই আমাদের সুখী জীবন পরিণত হয়েছে নরকে। কিন্তু কিন্তু কী কারণে যে আমাদের এই পরিণতি হলো তার হদিশ আমরা কেউ পেলাম না বাবা। বৃদ্ধার মুখে গ্রামবাসীর এরূপ প্রতিকূল পরিস্থিতির কথা শুনে আমি সত্যি খুব বেদনা অনুভব করেছিলাম। ফলত আমি বৃদ্ধাকে সান্ত্বনা দিয়েই বলি, মা, কিছু মনে করবেন না। আপনি যেহেতু আমাকে আজকে আশ্রয় দিয়েছেন, সেহেতু আমি আপনার প্রতি কৃতজ্ঞ মা। তাই এই কৃতজ্ঞতা ভাব থেকে বলছি, আপনাদের এই করুণ অবস্থার পিছনের সঠিক কারণটিকে আমি অনুসন্ধান করব এবং যদি সাধ্য হয় তবে তার একটা প্রতিকার করার চেষ্টা করব মা। আপনি একদম ভাববেন না মা। বৃদ্ধা আমার কথা শুনে ভয়ার্থ কণ্ঠে বলে উঠল, কিন্তু বাবা, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়? না না মা, আপনার আশীর্বাদ আমার মাথার উপর থাকলে আমার কোনো ক্ষতি হবে না। আপনি আমার উপর ভরসা রাখুন মা। পরের দিন সকালে আমি সংকল্প করি যে আজ রাতেই শল্যিপুর গ্রামে একবার যাব। সেই মতো সকাল সকাল বৃদ্ধার কাছে শল্যিপুর গ্রামের পথটা জানতে চাই। ফলত বৃদ্ধা আমার সাথে একজন গ্রামবাসীকে শল্যিপুরের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। বিকাল নাগাদ শল্যিপুরের নিকটে পৌঁছলে আমার সঙ্গী গ্রামবাসীটি অঙ্গুলি নির্দেশ করে আমাকে শল্যিপুর গ্রামটি চিহ্নিত করে দিয়ে বলে, ওটাই শল্যিপুর গ্রাম। আমি আর এর বেশি পথ যেতে পারবো না বাবু, বাকিটা তোমাকে একাই যেতে হবে। আমি গ্রামবাসীটির কথা শুনে বলে উঠি, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার কাছে আমার একটি অনুরোধ আছে। কি অনুরোধ? আমি কাল সকালে শল্যিপুর গ্রাম থেকে না ফেরা পর্যন্ত তুমি এখানেই আমার জন্যে অপেক্ষা করবে। আগে কেন? কারণ আমি তোমাদের ওখানে আর ফিরবো না। আমার কিছু বার্তা তুমি শুধু বৃদ্ধার কাছে পৌঁছে দেবে, বুঝলে? আগে ঠিক আছে, আমি তাহলে এখানেই অপেক্ষা করব, তুমি যাও। গ্রামবাসীটিকে শল্যিপুর গ্রাম থেকে প্রায় 1 মাইল দূরে একটি সুরক্ষিত স্থানে বসিয়ে রেখে এবং তার সুরক্ষার যথাযথ ব্যবস্থা করে আমি একাই শল্যিপুর গ্রামে প্রবেশ করলাম। গ্রামে প্রবেশ করতেই দেখি চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য নরকঙ্কাল। বাড়িঘরের কোনো অস্তিত্ব নেই, তার বদলে বড় বড় ঝোপ জঙ্গলে ভরে গেছে চারপাশ। সন্ধ্যার ক্ষীণ আলোতে সত্যি
ভয়ানক এক শ্মশানের ন্যায় দেখাচ্ছিল গ্রামটিকে। গ্রামের খানিকটা ভেতরে প্রবেশ করতেই আমার কানে হঠাৎ ভেসে এলো এক করুণ নারী স্বর। আমাকে মুক্তি দাও, মুক্তি দাও আমাকে। আমি চকিত হয়ে বললুম, কে কে ডাকে? কিন্তু কোনো সাড়া পেলাম না। ফলত আমি ধীরে ধীরে গ্রামের আরো ভিতরে প্রবেশ করতে শুরু করলাম। গ্রামের অভ্যন্তরে প্রবেশ করার সাথে সাথে নরমুন্ডু ও নরকঙ্কালের সংখ্যা আরো বেশি করে বৃদ্ধি পাচ্ছিল। এতটা নরকঙ্কাল হয়তো কোনো শ্মশানেও থাকে না। যে রূপটা আমি সেই গ্রামে প্রত্যক্ষ করেছিলাম, হঠাৎই গ্রামের ভেতরে আমার নজরে পড়ল একটি বড় দালান বাড়ি। বাড়িটি কিন্তু গ্রামের অন্যান্য বাড়ির ন্যায় ক্ষয়ে যায়নি। মাথা উঁচু করে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আর তাছাড়াও বাড়িটির চারপাশ ছিল গ্রামের অন্যান্য স্থানের তুলনায় যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন। ফলত আমার মনে দালান বাড়িটির প্রতি খানিকটা সন্দেহের উদ্ভব ঘটল। এই বাড়িতে কেউ বসবাস করছে না তো? আমি সন্দেহ নিবারণের জন্য দালান বাড়িটির নিকটে এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই আমি চমকে উঠলাম, কারণ বাড়ির ভেতর থেকে ভেসে আসছে হালকা স্বরে অনবরত কিছু উচ্চারণ করে যাওয়ার ধ্বনি। ব্যাপারটা কি তা দেখার জন্য আমি এবার দ্রুত দালানের একটি খোলা জানালার নিকটে গিয়ে দাঁড়ালাম এবং গোপনে ভেতরে দৃশ্য দেখার প্রয়াস শুরু করলাম। আমি জানালা দিয়ে উঁকি মেরে যা দেখলাম তাতে আমার গা বেয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি দেখলাম দালানের মেঝের মধ্যে একটি যুবক কাপালিক বসে আছে এবং তার সামনে একটি বিরাট যজ্ঞকুণ্ড। পাশে দড়ি দিয়ে সে বেঁধে রেখেছে একটি কিশোরকে। কিশোরটি মুক্ত হওয়ার জন্য প্রতিনিয়ত ছটপট করছিল, কিন্তু কাপড় দিয়ে মুখ বাঁধা থাকায় সে কোনো আওয়াজও করতে পারছিল না। কাপালিকের ডান পাশে মুখ বাঁধা অবস্থায় যুবকটি পড়েছিল, আর তার বাঁ পাশে ছিল একটি বৃহৎ বলি কাঠামো, একটি কালো কাক ও কালো বেড়াল, কয়েকটা নরমুন্ডু ও একটি খুলিতে লাল তরল অর্থাৎ রক্ত। কাপালিকের পূজা অর্চনার পদ্ধতি দেখে আমি বুঝতে পেরেছিলাম যে কাপালিক শয়তানের পুজো করার প্রস্তুতি নিয়েছি। তাই আমি প্রথমে লুকিয়ে দেখে ব্যাপারটা গুরুত্ব অনুধাবনের চেষ্টা করছিলাম। আমি দেখলাম কাপালিকটি নিজের বৃদ্ধা আঙ্গুলে একটি ধারালো অস্ত্র দ্বারা ক্ষতের সৃষ্টি করল এবং আঙ্গুল থেকে নির্গত রক্ত প্রবাহকে প্রথমে সেই অস্ত্রে মাখিয়ে নিয়ে সেটিকে নিজের পেছনে রাখল। তারপর নিজ রক্তকে নরখুলিতে ধারণ করতে শুরু করল। এরপর সে মৃদু কণ্ঠে মন্ত্র উচ্চারণ করতে করতে সেই খুলিতে সংগৃহীত রক্তকে ধীরে ধীরে যজ্ঞে আহুতি দিতে শুরু করল। এরপর সেই কাপালি নিজের তীক্ষ্ণ নখ দ্বারা বন্দি যুবকটির জঙ্ঘা থেকে খানিকটা মাংস তুলে নিয়ে যজ্ঞে আহুতি দিল। তারপর বলি কাঠে কালো বেড়াল ও কালো কাকটিকে হত্যা করে তাদের সম্পূর্ণ শরীরকে ফেলে দিল যজ্ঞের আগুনে। তারপর হঠাৎই যজ্ঞের আগুন থেকে ধীরে ধীরে একটি কালো ছায়ার আবির্ভাব ঘটতে শুরু করল। কালো ছায়াকে আবির্ভূত হতে দেখে কাপালিক তীব্র হাস্যে ফেটে পড়ল। কালো ছায়াটি প্রকট হয়েই বলল, তোর সাধনা সম্পূর্ণ হয়েছে নীলু ডাকাত। বল, কেন তুই আমাকে ডাকলি, বল। কাপালিকটি হাত জোর করে বলল, হ্যাঁ প্রভু, আজ আমার সাধনা সম্পূর্ণ হয়েছে। তবে আমি আরও আগে আপনার নিকটে পৌঁছতে পারতাম, কিন্তু দীপস্ত্রী ওই পিশাচি আমার সাধনায় বারবার ব্যাঘাত ঘটিয়েছে। ও নিজের ছল দ্বারা গ্রামবাসীকে এই গ্রাম থেকে তাড়িয়েছে প্রভু। ফলত আপনার আহারের উপযুক্ত নরের সন্ধান করতে আমার
আমার অনেক বেশি সময় ও শক্তির ক্ষয় হয়েছে। তাই আমার প্রথম ইচ্ছে হলো আপনি ওই পিশাচিকে যথাযোগ্য শাস্তি প্রদান করুন। আমার দ্বিতীয় ইচ্ছে, আমাকে চিরকুমারত্বের বর প্রদান করুন প্রভু। আর আমার তৃতীয় ইচ্ছে হলো আমাকে অপরাজেয় হওয়ার বর প্রদান করুন। ছায়া মূর্তিটি কাপালিকের কথা শুনে বলে উঠল, ঠিক আছে, তোর সব ইচ্ছে পূরণ হবে, তবে তুই যদি সুলক্ষণ গুণ সম্পন্ন কোনো যুবককে যজ্ঞে আহুতি দিতে পারিস তবেই। এরপর ছায়া মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং সে কাপালিক নিজের পেছনের রক্ত মাখা ধারালো অস্ত্রটা নিজের হাতে তুলে নিল এবং ধীর পায়ে বন্দি যুবকটির চারপাশে ঘুরতে শুরু করল। কিন্তু কাপালিককে তার কার্যে সিদ্ধ হতে দেওয়া যাবে না, তাহলেই অনর্থ ঘটে যাবে। তাই আমি হিতাহিত জ্ঞান শূন্যের মতন এক লাফে জানালার ভেতর দিয়ে ঘরে প্রবেশ করলাম এবং কাপালিকের আবার কোনো কিছু বুঝে ওঠার আগেই আমি তার পেছনে সজোরে আমার পা দিয়ে প্রহার করলাম। ফলত কাপালিক দূরে ছিটকে গিয়ে পড়ল এবং হাতের অস্ত্রটিও তার হাত থেকে দূরে ছিটকে গেল। এরপর আমি দৌড়ে গিয়ে সেই অস্ত্র নিজের হাতে তুলে নিলাম আর কোনো রকম সময় অপচয় না করে বসিয়ে দিলাম মাটিতে পড়ে থাকা কাপালিকের গলা লক্ষ্য করে। কাপালিকের গলা ধর থেকে ছিটকে গিয়ে মেঝেতে পড়ল। কাপালিকের মৃত্যু হয়েছে দেখে আমি এবার বন্দি যুবকটিকে মুক্ত করার জন্য এগিয়ে গেলাম, কিন্তু যুবকটির মুখ দেখে আমি হতবাক হয়ে গেলাম, কারণ সে আর কেউ নয়, সে হলো দীপু। আমি এবার দ্রুত দীপুকে বন্ধন মুক্ত করলাম। দীপু বন্ধন মুক্ত হয়ে আমাকে সজোরে এক ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল। দীপুর এই আচরণে আমি হতবাক হয়ে ওকে কিছু বলতেই যাব, ঠিক সেই মুহূর্তে আমার চোখে পড়ল সেই কাপালিক পুনরায় জীবিত হয়ে উঠেছে এবং আমাকে প্রহার করার জন্য হাতে তুলে নিয়েছে যজ্ঞের একটি জ্বলন্ত কাঠ। তাই আমাকে কাপালিকের প্রহারের হাত থেকে বাঁচানোর জন্যই দীপু আমাকে ধাক্কাটা দিয়েছে। কাপালিক এবার দীপুর উপর ক্রোধান্বিত হয়ে বলল, দীপু, তোর পরিবারের সকলকে আমি শেষ করেছি, এবার তোকেও করব, কিন্তু কিন্তু তার আগে ওই ওই তুচ্ছ সাধকটার একটা যথাযথ ব্যবস্থা করতে হবে আমায়। এ কথা বলে কাপালিক আমার উপরে তার মন্ত্রশক্তি দ্বারা প্রহার করতে শুরু করল, কিন্তু আমিও তখন ওই মন্ত্রবিদ্যায় যথেষ্ট পারদর্শী হয়ে উঠেছিলাম এবং মধুসুন্দরী দেবীর কৃপায় মন্ত্রের সঠিক ব্যবহারকেও আয়ত্তে করে ফেলেছিলাম। ফলত নীলু কাপালিকের সমস্ত তন্ত্রশক্তিকে আমিও যথাযথভাবে প্রতিহত করতে শুরু করি। এক সময় সেই কাপালিক আমার কাছে পরাজিত হয়ে যায়, কিন্তু কোনো এক অপশক্তির বলে বলিয়ান হওয়ার দরুন আমি তাকে হত্যা করতে পারছি না। কিভাবে এই দুষ্ট কাপালিককে বিনষ্ট করা যায় সে কথাই যখন আমি ভাবছি, তখনই হঠাৎ দালান বাড়ির বাইরে থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। তুমি ওই কাপালিককে ধ্বংস করতে পারবে না, ও ও অপশক্তির দ্বারা বরপ্রাপ্ত, ওকে জীবিত কোনো মানুষ কখনোই হত্যা করতে পারবে না। তুমি ওই কাপালিককে যে কোনো রূপে শুধু শুধু এই ঘরের বাইরে বের করে দাও, আমি ওকে বিনষ্ট করব। সেই নারী কণ্ঠ শুনে দীপু বলে ওঠে, সুনন্দা, সুনন্দা, এটা 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 সুনন্দার গলার আওয়াজ। সাধক, সাধক যে করেই হোক আমাদের এই কাপালিককে এই ঘর থেকে বাইরে বের করতেই হবে। দীপুর কথা শুনে আমি এবার কাপালিকের উপর তন্ত্রশক্তির প্রহার বাড়িয়ে দিলাম। কাপালিক যখন আমার তন্ত্রকে প্রতিহত করতে করতে ঘরের দরজার সামনে গিয়ে উপস্থিত হলো, তখন আমি চোখের ইশারা করলাম। ফলত দীপু সোজা কাপালিকের উপর ঝাঁপিয়ে পড়ে এবং কাপালিকের কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ঘরের দরজা ভেঙে বাইরে বের করে নিয়ে যায়। আর তৎক্ষণাৎই একটি নারী শরীর কোথা থেকে প্রকট হয়ে কাপালিকের উপর ঝাঁপিয়ে পড়ে এবং
কাপালিকের সমস্ত শরীরকে ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। কাপালিকের ভবলীলা সাঙ্গ হলে সেই নারী মূর্তি নিজের ভয়ঙ্করী রূপই ত্যাগ করে এবং সৌম্য শান্ত এক মায়াবী নারীর রূপ প্রকট হয়। দীপু তাকে দেখেই বলে ওঠে, সুনন্দা, সুনন্দা, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও সুনন্দা। আমি তোমাকে তোমার যথাযথ মর্যাদাটুকু দিতে পারিনি সুনন্দা। দীপুর কথা শুনে সেই সৌম্য শান্ত নারীর মুখে ফুটে ওঠে এক মিষ্টি হাসি রেখা। তারপর ধীরে ধীরে সেই নারী দীপুর সম্মুখে গিয়ে তার একটি হাত নিজের হাতে তুলে নিয়ে বলে ওঠে, সোনাইকে তুমি দেখো। এরপর মুক্তিকামী সেই নারী মূর্তি ধীরে ধীরে বিলীন হয়ে মিশে যেতে শুরু করে। দীপুর চোখ গড়িয়ে নেমে আসে অশ্রুধারা। সে বিলীন হতে থাকা তার ভার্যাকে উদ্দেশ্য করে বলে ওঠে, সুনন্দা, সুনন্দা, আমাকে ছেড়ে যেও না সুনন্দা, আমাকে আমাকে ছেড়ে যেও না তুমি। প্রত্যুত্তরে সে নারী কণ্ঠ ফুটে ওঠে, বিদায় প্রিয়, চির বিদায়। এ জন্মে প্রিয় আর কভু হবে না কো দেখা। ঈশ্বর টেনে ছেনে জীবনের শেষ সীমারেখা। তবু স্বাদ রাখি মনে, পরজন্মে প্রভু যেন মোরে গচ্ছিত করে তোমারও স্মরণে। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে।